সিওরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্র জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা এই উচ্চ মাধ্যমিক। তবে এবার প্রথম সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিকে। স্বাভাবিকভাবে প্রথম ভাষা বাংলাতে পড়ুয়াদের মধ্যে ভীতি থাকে, কারণ প্রথম পরীক্ষা। তবে এই পরীক্ষাতে ভীতি কাটানো, কিভাবে লিখতে হবে, পরীক্ষায় কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, তার বিস্তারিত বর্ণনা দিলেন দাঁতন ভগবতচরণ হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক শঙ্করচন্দ্র দোলাই। এবছর 2026 তোমাদের কাছে একটা কঠিন লড়াইয়ের পরীক্ষা। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এই পরীক্ষায় তোমাদের মুখোমুখি হতে হবে। তো তোমাদের যে এবছরের যে 40 নম্বরের সেমিস্টার হবে, তাতে তোমাদের যে নম্বর বিভাজন, সেই নম্বর বিভাজনগুলো একে একে আমি তোমাদের একটু বলছি। তোমাদের প্রথম যে দুটো গল্প আছে, একটা ছোট গল্প হলুদ পোড়া এবং আরেকটি ছোট গল্প হারু সালেমের মাসি। এই হলুদ পোড়া ছোট গল্প থেকে এবং হারু সালেমের মাসি থেকে 5 নাম্বারের একটি প্রশ্ন আসবে, কিন্তু দুটো থেকেই প্রশ্ন থাকবে। দ্বিতীয় জায়গায় আছে কবিতা। এই কবিতা 3টি কবিতা আছে। 3টি কবিতার মধ্যে একটি প্রার্থনা, 2 নম্বর হচ্ছে কেন এলো না, 3 নম্বর হচ্ছে তিমির হননের গান। তো প্রার্থনা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা অনেকটা সহজ সরল এবং আমরা প্রথম প্রিপারেশান হিসেবে এটা বেছে নিতে পারি। প্রত্যেকটা কিন্তু পড়তে হবে, তোমাকে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে, কারণ এটা সাহিত্য। 3টি কবিতাই তোমাকে পড়তে হবে, কিন্তু দুটো কবিতা থেকে প্রশ্ন আসবে। দুটো কবিতার থেকে প্রশ্ন দুটো আসবে, তোমাকে একটি করতে হবে, 5 নম্বর। 3 নম্বর আসছি আমি নাটকে। নানা রঙের দিন, এটা গতবারে ছিল, এবারেও আছে। এই নানা রঙের দিন থেকেও দুটো প্রশ্ন থাকবে, তোমাদের একটি করতে হবে, 5 নম্বরের প্রশ্ন। সেটা 3+2 হতে পারে কিংবা ব্যাখ্যামূলক 5 নম্বরের হতে পারে। এটা হলো 15 নম্বর। তার মধ্যে সহায়ক গ্রন্থ ডাকঘর, একেবারে পরিচিত, আমরা ছোটোবেলা থেকেই পড়ছি নাটকটা। এই নাটকটা থেকে প্রশ্ন আসবে 4টে, যে কোনো তোমাকে 2টি করতে হবে এবং 2টি প্রশ্ন তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে গল্পটা পড়তে হবে, অর্থাৎ নাটকটা পড়তে হবে, না হলে কিন্তু তুমি পারবে না। অর্থাৎ একটা লাইন, এখানে কোনো সাজেশন হয় না, একটা লাইন তুমি পড়ে তোমাকে এমনভাবে তৈরি হতে হবে গল্পটা, যে তার আগের পরের ঘটনা যেন তুমি বলতে পারো। সাহিত্য এবং সংস্কৃতি এই একটি পাঠ আছে, অর্থাৎ তোমরা যাকে সাহিত্যের ইতিহাস বলো। এইখান থেকে তোমাদের দুটো পাঠ আছে, একটা হচ্ছে চিত্রকলা আর একটা হচ্ছে চলচ্চিত্র। চিত্রকলা এবং চলচ্চিত্র দুটো থেকেই কিন্তু প্রশ্ন আসবে, দুটো পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের পড়তে হবে। এই চিত্রকলা এবং চলচ্চিত্রের মধ্যে যেটা তোমার বেস্ট লাগবে পরীক্ষায়, সেই পাঠটা তুমি লিখবে, যেটা তোমার বেস্ট লাগবে, অর্থাৎ যেটা থেকে তুমি ভালোবাসো দুটো চ্যাপ্টারের মধ্য থেকে। আর একেবারে শেষ পর্যায়ে আমরা গিয়ে দেখব যে প্রবন্ধ, এটি কিন্তু 10 নম্বরের, কারণ অলরেডি আমরা 30 নম্বর কভার করে ফেললাম, বাকি আছে 10 নম্বর। এই 10 নম্বরের মধ্যে আমাদের দুটো পার্টে এই প্রবন্ধটা লিখতে হয়। দুটো ভাগ আছে, একটা হচ্ছে সেই ভাব সম্প্রসারণের মতো, যেটা তথ্যের গভীরে গিয়ে তাকে তৈরি করতে হয়, এবং দ্বিতীয়টা হচ্ছে প্রদত্ত যে আমাদের তথ্য থাকবে তার ভিত্তিতে একটা জীবনীমূলক প্রশ্ন। যে ঋত্বিক ঘটক, যার জন্ম শতবর্ষ চলছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। জানি না আসবে কি না, কিন্তু এটা একটা ভালো এবং একটা সুন্দর প্রবন্ধে আসার কথা। বেগম রোকেয়া, নারায়ণ দেবনাথ, সুকান্ত ভট্টাচার্য, বিবেকানন্দ, শরৎচন্দ্রের সার্ধশতবর্ষ চলছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশেষ করে সলিল চৌধুরী, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। নাম, রোল নাম্বার সুন্দর করে লিখবে, রোল এবং নাম্বার, এটা যেন স্পষ্ট হয় এবং সুন্দর হয়। স্কেল দিয়ে মার্জিন তুলো, মার্জিন টেনে টেনে চলে যাও। আমি বলি না ওটা মার্জিন দেওয়ার দরকার নেই, কারণ অযথা সময় অপচয় হয়। তাই তোমরা ফোল্ড করে দাও, চারদিক ফোল্ড করে দাও, একটু সময় ব্যয় করো, তাতে তোমার পুরো পরীক্ষাটা তোমাকে আর স্কেল দিয়ে টানতে হবে না। গুরুত্ব আছে যে লাইনগুলো তুমি আন্ডারলাইন করো, একই কালিতে করো। বারে বারে একটি কথা আমি বলছি, অযথা দুটো কালি ব্যবহার করবে না, সময় অপচয় করবে না, কলম নিয়ে দুটো ব্যবহার করার কোনো দরকার নেই।
তাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে উত্তর দেওয়া এবং বর্ণনাধর্মী প্রশ্নের উত্তর যথাযথ দেওয়ার বার্তা দিয়েছেন এই শিক্ষক। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।